সকলকে জয় যিশু। আমি আশা করি যে আপনারা সকলে আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের নামে ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। প্রিয় ভাই বোনেরা, আজ সবার আগে আমি আমার মেসেজকে শুরু করার আগে একটি গুড নিউজ আমি আপনাদেরকে দিতে চাই, এবং এই গুড নিউজ দেওয়ার আগে আমি পুনরায় সবার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তার দ্বারাই আজ এই গুড নিউজ আমরা পেয়েছি, যেটা আমি আপনাদের কাছে এবার শেয়ার করতে চলেছি। আজ দীর্ঘদিন পর ঈশ্বরের অসীম অনুগ্রহের দ্বারা আমরা আমাদের মণ্ডলীর একটি নতুন শাখাকে খুলতে সক্ষম হয়েছি। আর এই শাখাটি খোলা হয়েছে রিসরায়, এবং জানাতে চাই কি আর যতজন রিসরার সেই শাখাতে উপস্থিত ছিল সেই সমস্ত লোকেরা প্রভুর আশীর্বাদকে তারা পেয়েছে, এবং তারা অনুভব করেছে যে প্রভু যীশু খ্রিস্ট তাদের জীবনকে স্পর্শ করেছেন। এবং অনেক সাক্ষ্য আমাদের কাছে উঠে এসছে, এবং তারা বলছে কি তাদের জীবনে অনেক শারীরিক ব্যথা বেদনা সমস্যা ছিল, সেই সমস্ত ব্যথা বেদনা সমস্যা থেকে তারা একটা অপূর্ব শান্তিকে তারা পেয়েছে, আরোগ্যতাকে তারা পেয়েছে। এবং তারা একে একে করে তারা সেই সাক্ষ্যকে আমাদের কাছে নিয়ে এসছে, এবং আজ প্রথম দিন সেখানে অনেক লোকেরা আশীর্বাদ পেয়েছে। এটা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই সম্ভব। হালেলুয়া। আজকে তাই এই গুড নিউজ আমি আপনাদের সাথেও শেয়ার করছি, যাতে আপনারা যতজন নিরাশায় আছেন, হতাশায় আছেন, আপনারা উৎসাহিত হতে পারেন এবং এটা বুঝতে পারেন যে প্রভু যীশু আজও আমাদের জীবনের মধ্যে কার্যকে করেন। হালেলুয়া। আমি একটা পদ আপনাদের জন্য পড়তে চাই, এবং সেই পদ অনুযায়ী আমি কিছু বিষয় আমি আপনাকে জানাতে চাই। এখানে এভাবে লেখা আছে, প্রথম করন্থীয় 15 অধ্যায় তার 3 পদ। ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি, এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। অর্থাৎ বাইবেল যাকে পবিত্র শাস্ত্র বলা হচ্ছে বলছে কি এই শাস্ত্র অনুযায়ী প্রভু যীশু খ্রিস্ট সকলের পাপের জন্য, সকল মানব জাতির পাপের জন্য তিনি মারা গেছেন আর কবরস্থ হয়েছেন, প্লাস তিনি তৃতীয় দিবসে তিনি জীবিত হয়ে উঠেছেন। তিনি আজ জীবিত। আর এটি শাস্ত্রসম্মত কথা, এটি কোনো প্রকারের কাল্পনিক কথা নয়। প্রভু যীশু খ্রিস্ট আজও জীবিত। আজকে তাই যে সমস্ত লোকেরা আজকে আরোগ্যতাকে পেয়েছে, আশীর্বাদকে পেয়েছে, এবং তারা সবাই নতুন ছিল। আমাদের মণ্ডলীর অনেক মেম্বাররা ছিল, কিন্তু আজকে অনেক নতুন লোকেরাও ছিল, এবং সেই নতুন লোকেরা বলছে কি তাদের জীবনের পুরনো ব্যথা সমস্যা আজকে একদিনে তারা সেই জায়গা থেকে তারা শান্তিকে, তারা রিলিফ, একটা অনুভব তারা করতে পেরেছে। তাই বাইবেল যে আজকে অনেকের কাছে একটা অবাস্তব পুস্তক, কিন্তু আমি জানাতে চাই বাইবেল হচ্ছে ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী, অর্থাৎ ঈশ্বরের মুখ থেকে বেরোনো কথা, ঈশ্বরের মুখ থেকে বেরোনো কথা। এবং তাছাড়া এই পুস্তক হয়তো মানুষ লিখেছে, কিন্তু ঈশ্বর সেই মানুষদেরকে সেই সমস্ত কথাকে লিখতে বলেছে। অর্থাৎ মানুষ যে পুস্তককে লিখেছে তারা নিজের বিচার বুদ্ধিতে এই পুস্তককে লেখেনি। 40 জন লেখক বাইবেলকে লিখেছে। সেই 40 জন লেখক নিজের বিচার, নিজের বুদ্ধি, নিজের বিবেচনা, নিজের কথা এখানে যুক্ত করেনি। ঈশ্বর তাদেরকে গাইড করেছে কিভাবে লিখতে হবে। তাই বাইবেলের মূল লেখক হচ্ছেন স্বয়ং ঈশ্বর। ঈশ্বর এই পুস্তককে লিখেছেন। এই পুস্তকের
লেখক হচ্ছেন স্বয়ং ঈশ্বর। তিনি মানুষকে ইউজ করেছেন, কিন্তু এখানে মানুষ তার বিচার বুদ্ধিতে লেখেনি, মানুষ তার গাইডেন্সে, তার নির্দেশনায় এই পুস্তককে লিখেছে। অর্থাৎ এক একটা কথা, এক একটা বুদ্ধি, এক একটা বিচার যে আমরা বাইবেলে আজকে পড়তে পারি, শুনতে পারি, সেটা ঈশ্বর প্রদত্ত কথা, ঈশ্বর প্রদত্ত কথা। আজকে তাই বাইবেল হচ্ছে ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী। তার জন্য এখানে যে কথা আমি আপনাকে বললাম, যেটা আমি পাঠ করে শোনালাম, কি শাস্ত্র অনুসারে প্রভু যীশু খ্রিস্ট সকলের পাপের জন্য মারা গেছেন, তাকে কবরে রাখা হয়েছে, এবং শাস্ত্র অনুসারে তিনি পুনরায় তৃতীয় দিবসে তিনি জীবিত হয়ে উঠেছেন। এটি শাস্ত্রসম্মত। অর্থাৎ ঈশ্বর এই সমস্ত কথাকে, এই ঈশ্বর প্রদত্ত কথা, এই সমস্ত বিষয় ঈশ্বর প্রদত্ত কথা। আজকে তাই প্রভু যীশু খ্রিস্ট সম্বন্ধে বাইবেল কি বলছে? প্রভু যীশু খ্রিস্ট সম্বন্ধে বাইবেল বলছে কি তিনি আমাদের সকলের পাপকে, পাপ কি? পাপ যেটা আমরা এক কথায় বলি, সেটা হচ্ছে যা ঈশ্বর আমাদেরকে করতে বলেছেন, আমরা তার বিপরীতে যে কাজগুলো করে থাকি, সেটাই হচ্ছে পাপ। অর্থাৎ ঈশ্বর তার বাক্যে, বাইবেলের মধ্যে বলছে কি চুরি করো না, হত্যা করো না, আর তারপরে মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষ্য দিও না, লোভ করো না, ব্যভিচার করো না। তো যখন আমরা এই সমস্ত কথার বিপরীতে যাই, অর্থাৎ ঈশ্বর বলছে কি চুরি করবে না, আর আমরা চুরি করছি, এটাই হচ্ছে পাপ। ঈশ্বর বলছে মিথ্যা কথা বলবে না, আমরা মিথ্যা কথা বলছি, এটা এক প্রকারের পাপ। তো বাইবেল বলছে কি পাপের বেতন হচ্ছে, যারা পাপ করবে তাদেরকে বেতন হিসাবে তাদেরকে শাস্তি পেতে হবে। এবং সেই শাস্তিটা কি? সেই শাস্তিটা হচ্ছে ঈশ্বরের ন্যায়। আর ঈশ্বর যখন ন্যায় করবে, সেই ব্যক্তিকে নরকে যেতে হবে। এবং ঈশ্বর সমস্ত মানুষকে ভালোবাসে, এটাও একটা প্রকৃত সত্য। তাই ঈশ্বর চায় না যে তার মানুষগুলি যে আজকে পাপ করেছে সে নরকে চলে যায়। তো ঈশ্বর সেই সমস্ত মানুষকে বাঁচানোর জন্য একটি সমাধানকে রেখেছে, আর সেই সমাধানটি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্ট পিতা ঈশ্বরের একমাত্র পুত্র, এবং পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যাতে তার পুত্র অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট সকলের পাপকে নিজের ওপর নিয়ে নিতে পারে। এবং আমার পাপের বেতন যেহেতু মৃত্যু, তো আমাদের পাপ যেহেতু প্রভু যীশু খ্রিস্ট নিয়ে নিয়েছেন, তো আমাদের ভাগের যে যে কষ্টটা, যে বেতনটা, পাপের বেতন যেহেতু মৃত্যু, শাস্তি, সেই বেতনটাও প্রভু যীশু খ্রিস্ট নিজের ওপর নিয়ে নিয়েছেন, যাতে আমরা পুনরায় ক্ষমা পেতে পারি। এবং বাইবেল বলছে কি তাকে কবরে রাখা হয়েছে, এবং বাইবেল এটাও বলছে কি তিনি তৃতীয় দিনে জীবিত হয়ে উঠেছেন, তৃতীয় দিনে। এবং আজ তিনি জীবিত, এবং তিনি পুনরায় এই পৃথিবীতে আসবেন, তিনি এটাও প্রতিজ্ঞা করেছেন। এখন একটা মানুষকে ক্ষমা পেতে হলে, পাপ থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ যদি একজন মানুষকে যদি পাপ থেকে যদি ক্ষমা পেতে হয়, তাহলে সেই ব্যক্তিকে প্রভু যীশু খ্রিস্টের সেই কৃত কার্যের ওপর বিশ্বাস করতে হবে। অর্থাৎ যে কাজটি প্রভু যীশু খ্রিস্ট সেই ক্রুশের মধ্যে তিনি সাধন করেছেন, অর্থাৎ তিনি ক্রুশের মধ্যে নিজের প্রাণকে বিসর্জন করেছে। অনেক লোকেরা আজকাল একটা কথা বলে কি যে মাত্র 3টে পেরেকের দ্বারা মারা গেছে, সে কিভাবে অন্যকে বাঁচাতে পারবে? আমি জানাতে চাই একটা কথা, কি তিনি মাত্র 3টে পেরেকে মারা যায়নি, ঠিক আছে? তিনি আজ আমাদের জন্য ঈশ্বরের সেই ক্রোধকে, সেই শাস্তিকে তিনি ভোগ করেছেন। তার পিঠে 39 বার বেত্রাঘাত করা হয়েছে, তাকে সেই ঘা অর্থাৎ রক্তাক্ত শরীর নিয়ে তাকে একটা পাহাড়ে, সেই পাহাড়ের নাম হচ্ছে গোলগোথা পাহাড়, গ্রিকে বলা হয়
কালবেরি পাহাড়, সেই পাহাড়ের মধ্যে সেই রক্তাক্ত শরীর নিয়ে, আহত শরীর নিয়ে তাকে একটা ভারী ক্রসকে নিয়ে সেই পাহাড়ে উঠতে হয়েছিল। হালেলুইয়া। এবার একটা কথা ভাবুন, যে ব্যক্তিকে আগে ৩৯ বেত্রাঘাত মারা হয়েছে, বা ৩৯ যে বেত্রাঘাত যে মারা হচ্ছে, সেই চাবুকের মধ্যে এটা তখনকার সময় রোমান যে এম্পায়ার ছিল, তখনকার সময়ে তাদের চাবুকের মধ্যে কাঁচ থাকতো, তাদের চাবুকের মধ্যে পেরেক থাকতো, গজ থাকতো, এবং যখন একটা চাবুক কারোর ওপর পড়তো তো সেখান থেকে পুরোপুরি মাংস ছিঁড়ে নিয়ে আসতো, মাংস ছিঁড়ে নিয়ে আসতো। একটা ব্যক্তি এত এত দুঃখ কষ্ট যে ভোগ করেছে, কেন ভোগ করেছে? তার দুঃখ কষ্ট ভোগ করার মূল কারণ হচ্ছে যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি, আমরা নরক থেকে বাঁচতে পারি। এই কারণে একজন ব্যক্তি, একজন ঈশ্বর মানব, সে এত দুঃখ কষ্টকে ভোগ করেছে। হালেলুইয়া। এবং তিনি শুধু মারা যাননি, বাইবেল এটা বলছে তিনি তৃতীয় দিনে জীবিত হয়ে উঠেছেন। আজ তিনি জীবিত, আজও তিনি জীবিত। এবং সেই প্রভু যীশু খ্রিস্ট পুনরায় একদিন এই পৃথিবীতে আসবেন, পুনরায় আসবেন। এবং পুনরায় যে তিনি আসবেন, তিনি আসবেন সকলের ন্যায়কে করার জন্য, সকলের বিচারকে করার জন্য। আজ তাই যদি একজন ব্যক্তিকে তার পাপ থেকে মুক্তি পেতে হয়, যদি মুক্তি পেতে চায়, পরিত্রাণ পেতে চায়, তাহলে সেই ব্যক্তিকে প্রভু যীশু খ্রিস্টের সেই কৃত কার্যের ওপর বিশ্বাস করতে হবে, যে প্রভু যীশু খ্রিস্ট আমার পাপের জন্য তিনি ক্রুশের মধ্যে তিনি মারা গেছেন, কবরস্থ হয়েছেন, এবং তিনি তৃতীয় দিনে আবার জীবিত হয়ে উঠেছেন। একজন ব্যক্তিকে এই কথার উপর বিশ্বাস করতে হবে এবং হৃদয় থেকে অনুতাপ করতে হবে, এবং প্রভুর কাছে, প্রভু যীশুর কাছে তাকে ক্ষমা চাইতে হবে। এবং বাইবেল বলছে কি, প্রভু যীশু খ্রিস্ট সেই ব্যক্তির পাপকে ক্ষমা করবেন। তিনি বিশ্বস্ত, তিনি ধার্মিক। হালেলুইয়া। প্রিয় ভাই বোনেরা, আমি জানাতে চাই কি আজ প্রভু যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ যে তিনি হয়েছিলেন আজ থেকে 2000 বছর আগে, এটা কোনো কাল্পনিক ঘটনা নয়। যদি এটা কাল্পনিক ঘটনা যদি হতো, তাহলে আজ কোনো মানুষ আজ আরোগ্যতাকে পেত না। কারণ আমি কেন এই কথাটা বললাম, যে আজকে প্রভু যীশু খ্রিস্ট যে ক্রুশবিদ্ধের ঘটনা এবং তার পুনরুত্থানের ঘটনা, আজকে আমি যে বলছি যে তিনি জীবিত, এটা কোনো কাল্পনিক অবাস্তব ঘটনা নয়, এটা সত্যিকারের ঘটনা। এটা এই কারণ আজও অনেক মানুষ যখন বিশ্বাস সহকারে প্রভু যীশুর কাছে আসছে, সেই ব্যক্তিগুলো সাক্ষ্য দিচ্ছে কি তাদের জীবনের মধ্যে একটা অপূর্ব শান্তিকে তারা অনুভব করতে পেরেছে। অনেক রোগী ব্যক্তি, অনেক যারা বেদনার মধ্যে আছে, অনেক রোগী ব্যক্তি যখন আরোগ্যতাকে পাচ্ছে, সেই সমস্ত লোকেরা বলছে কি প্রভু যীশু আমার জীবনে কার্য করেছেন। যে ব্যক্তি জীবিত আছে, সেই ব্যক্তি অন্যান্য ব্যক্তিদের জীবনের মধ্যে এরকম অলৌকিক কার্যকে করছেন। কারণ প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে জীবিত, প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে জীবিত, এবং তিনি আপনার জীবনের মধ্যেও এরকম অদ্ভুত কার্যকে করতে পারবে। যদি আপনি বিশ্বাস করেন কি প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য সেই ক্রুশের মধ্যে মারা গেছেন, এবং আপনি যদি বিশ্বাস সহকারে প্রভু যীশুকে ডাকেন আর বলেন কি প্রভু যীশু তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে রক্ষা করো, তিনি আপনার প্রার্থনার উত্তরকে তিনি দেবেন। কারণ তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তিনি প্রার্থনাকে শ্রবণ করে, তিনি প্রার্থনার উত্তরকে দেয়। আজ আমি 12 বছর ধরে প্রভু যীশু খ্রিস্টকে আমি অনুসরণ করছি, তিনি আমার জীবনের অনেক প্রার্থনার উত্তরকে তিনি দিয়েছেন। হালেলুইয়া। আমি তার ব্যক্তিগত সাক্ষ্য, তিনি আমার অনেক প্রার্থনার উত্তরকে দিয়েছেন। আজ তাই বাইবেল কোনো কাল্পনিক পুস্তক নয়, বাইবেল ঈশ্বর প্রদত্ত পুস্তক। এখানে যা যা লেখা আছে, আজ যারা এই পুস্তককে পড়েছে তাদের জীবন পরিবর্তন হয়েছে। তাছাড়া আজ যারা তার কাছে বিশ্বাস সহকারে প্রার্থনা করছে প্রভু যীশুর কাছে, প্রভু যীশু তাদের প্রার্থনার উত্তরকে দিচ্ছে। আজ যদি আপনি এই মেসেজকে শুনছেন, ঈশ্বর আপনার জীবনেও সেই প্রার্থনার উত্তরকে দেবে।
আসুন আমি আপনার জন্য একটা ছোট্ট প্রার্থনা করি। প্রভু যিশু, আমি তোমায় ধন্যবাদ জানাই আজ এই সময়ের জন্য। প্রভু, তুমি মহান, তুমি পবিত্র। প্রভু যিশু, আজ এই বাক্যের দ্বারা তুমি প্রত্যেকের সাথে প্রভু তুমি কথাবার্তা বলো। যতজন আজ অসহায়, অসুস্থ, রোগে আক্রান্ত আছে প্রভু, তুমি তাদের জীবনকে প্রভু তুমি স্পর্শ করো, কারণ তোমার বাক্যে লেখা আছে, তাহার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্যতা পেয়েছি, আমি সুস্থতা পেয়েছি। প্রভু যিশু, তোমার আত্মার দ্বারা তুমি প্রত্যেককে তুমি এই মুহূর্তে তুমি স্পর্শ করো প্রভু, যাতে প্রত্যেকে প্রভু তোমার নামে সেই শান্তিকে পেতে পারে, তোমার নামে সেই আরোগ্যতাকে প্রাপ্ত করতে পারে প্রভু। প্রভু, আমি তোমায় ধন্যবাদ জানাই, তোমার পবিত্র নামকে আমি গৌরব করি প্রভু। আমি বিশ্বাস করি কি তুমি এই ছোট্ট প্রার্থনাকে তুমি শুনেছ, গ্রহণ করেছ। এই প্রার্থনা প্রভু যিশু আমি তোমার নামে চাই। আমিন, আমিন। এই প্রার্থনাকে বিশ্বাসী গ্রহণ করুন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে প্রভু যিশু আপনার জীবনে অলৌকিক কার্যকে করবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। গড ব্লেস ইউ।